इस्लामपुर ब्लॉक के अंतर्गत कमला गांव सुजली ग्राम पंचायत की कोर कमेटी को भंग कर नई कोर कमेटी का गठन किया गया। साथ ही आज नए क्षेत्रीय संयोजक की भी घोषणा की गई। इस दिन इस्लामपुर ब्लॉक के तृणमूल ब्लॉक अध्यक्ष जाकिर हुसैन के आवास पर पुरानी कोर कमेटी को भंग कर दिया गया और नई कोर कमेटी के नाम की घोषणा ब्लॉक अध्यक्ष जाकिर हुसैन ने की। नई कोर कमेटी में फिलहाल 41 लोगों को जगह मिली है। इस कोर कमेटी की अध्यक्षता एमडी कमालुद्दीन को दी गई है क्योंकि वो तृणमूल कांग्रेस के बहुत पुराने सिपाही हैं। पहले ये जिम्मेदारी जिला परिषद सदस्य संख्या 4 के प्रतिनिधि जाहिदुल रहमान के पास थी। वहीं जियारुल हक को नए क्षेत्रीय संयोजक की जिम्मेदारी मिली। ब्लॉक अध्यक्ष जाकिर हुसैन और कमलागा और सुजाली ग्राम पंचायत के क्षेत्रीय अध्यक्ष अब्दुल सत्तार ने कहा कि इस नई कोर कमेटी का गठन किया गया है और क्षेत्रीय संयोजक कोमर बेडे को 2026 के विधानसभा चुनाव में मैदान में उतारने की तैयारी की जा रही है। आइए सुनते हैं इस्लामपुर ब्लॉक अध्यक्ष जाकिर हुसैन, ब्लॉक उपाध्यक्ष कमालुद्दीन, क्षेत्राध्यक्ष अब्दुल सत्तार, उप प्रमुख लतीफुल रहमान और नए क्षेत्र संयोजक जियाउल हक और कई अन्य लोगों ने क्या कहा। সুজালি অঞ্চলের আজকে আমরা নতুন করে চেয়ারম্যানের দায়িত্ব কামালউদ্দিন সাহেবকে চেয়ারম্যানের দায়িত্ব নতুন করে দেওয়া হলো এবং কনভেনারের দায়িত্ব জিয়াউর রহমানকে দেওয়া হলো। তার সাথে কোর কমিটি 41 জন লোক সদস্যের নাম ঘোষণা করা হলো। অঞ্চল কনভেনার ছিল না স্যার, 4 মাস আগে সেই কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এখনো দাবি করছেন যে কনভেনার সেটা তার ব্যক্তিগত, আমি তো বলছি দলের পক্ষ থেকে তিনি দাবি করলে আমি দাবি, আমাকে যদি কাল দল সরিয়ে দেয় তারপরে আমি যদি দাবি করি তো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সে কতটা যুক্তিযুক্ত সেটা আমাকে ভাবতে হবে। বারবার রদবদল হচ্ছে, সেটা কি সাধারণ মানুষ উন্নয়নের সমস্যা হতে পারে? সাধারণ মানুষ কিসের জন্য সমস্যা যে বারবার এইভাবে রদবদল কথা হচ্ছে না তো কিসের রদবদল হচ্ছে? কনভেনার তো কবে ভেঙে দেওয়া হয়? 4 মাস আগে কমিটি ভেঙে, তখনই বলেছিলাম পরবর্তীকালে নতুন কমিটি ঘোষণা করব, সেটা আজকে 4 মাস পরে ঘোষণা করলাম। কিছু মেম্বার এমএলএর বাড়িতে রয়েছে এবং মেম্বার ছাড়া কি করে জনসাধারণ সুযোগ সুবিধা পাবে? মেম্বার দিয়ে জনসাধারণ হয় না, জনসাধারণ দিয়ে মেম্বার হয়। ভোটার মেম্বার তৈরি করে, ভোটার এমএলএ তৈরি করে, ভোটার এমপি তৈরি করে। কোন এমপি একটা ভোটার তৈরি করতে পারবে না, কোন এমএলএ একটা ভোটার তৈরি করতে পারবে না, কোন মেম্বার 4টা ভোট রেডি ভোটারকে তৈরি করতে পারবে না। 4টা ভোটার একটা মেম্বার তৈরি করবে। তো মেম্বার কোথায় গেল না গেল সেটা তার ব্যক্তিগত ব্যাপার। জনগণ নিজের পথ নিজে ঠিক ঠিক বেছে নেবে। 41 জনের কোর কমিটি গঠন হয়েছে। চেয়ারম্যান হয়েছেন কামালউদ্দিন সাহেব, অঞ্চলের কনভেনার হয়েছেন জিয়াউর রহমান সাহেব, অঞ্চলের প্রেসিডেন্ট আছেন সত্তার সাহেব। আমাদের দলের পক্ষ থেকে আমি বলে দিলাম প্রধানের দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব অলরেডি আমরা দিয়ে দিয়েছি লতিফুর রহমান সাহেব। আমি এর আগে বিভিন্ন দায়িত্বেও ছিলাম, এটা আমাকে বাড়তি দায়িত্ব দল দিল, তো দলের কথা মানতে হবে। কিন্তু আমার যে যোগ্য জাহিদুল সাহেব ছিলেন, কিন্তু উনি 4 অঞ্চলের দায়িত্ব পাওয়ার জন্য জনপ্রতিনিধি হওয়ার কারণে পুনরায় আমাকে একটা মহান দায়িত্ব দিল। দায়িত্বটা যতদূর পালন করার, দলকে শক্তিশালী করার, 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আশা করি, ভরসা রাখছি ইসলামপুর বিধানসভা এবং চোপড়া বিধানসভা আমরা জেলার মধ্যে 2026-এ শ্রেষ্ঠ থাকবো। বলছি আজকে কিন্তু অঞ্চল কনভেনারের দায়িত্ব পেল, কে পেল? আমরা নতুন করে জিয়ারুল ভাইকে অঞ্চল কনভেনার হিসাবে নিযুক্ত করা হয়েছে, কারণ আমরা 4 মাস আগে কোর কমিটি ভেঙে দিয়েছিলাম। ব্লক সভাপতি জাকির সাহেব ভেঙে দিয়েছিলেন, জেলা সভাপতির অনুমতি নিয়ে, কানাই আগরওয়াল অনুমতি নিয়ে নতুন করে যখন কোর কমিটি করা হলো, তার চেয়ারম্যান আমাকে করা হলো। আর আমাদের বহিষ্কারও দল থেকে করেছিলাম এবং যখন কমিটি ভেঙে গেল তাহলে কোর কমিটিও ভেঙে গেল। নতুন করে আমরা জিয়ারুল সাহেব দীর্ঘদিন লড়া করছিলেন, 3 বারের গ্রাম পঞ্চায়েতের সদস্য, ওনাকে নতুন করে দায়িত্ব দেওয়া হলো। আশা করি পঞ্চায়েতের যেগুলো মানুষের উন্নয়নমুখী কাজ, পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সদস্যদের যেগুলো সমস্যাগুলো উনি পঞ্চায়েতে বসে তুলে ধরবেন, যেগুলো করার তিনি দায়িত্ব সহকারে পালন করবেন। গেলেই রাজনীতির লোক, দীর্ঘদিনের রাজনীতি, তার বাবাও রাজনীতি করতো এবং আমাদের উপপ্রধান লতিফুল সাহেব উপপ্রধানে আছে, ওনাকে আবার নতুন করে ইনচার্জ করা হলো যে জিয়ারুল সাহেব এবং লতিফুল সাহেব, ওর সঙ্গে আমরা যুক্ত আবার কনভেনার কোর কমিটি করলাম। রোশন সাহেব থাকবে, সমস্ত গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের এবার আমরা কোর কমিটি নিযুক্ত করেছি
ওরা সবাইকে নিয়ে লতিফুল সাহেব জারুল সাহেব যেন চলে পঞ্চায়েতে যেন উন্নয়ন করতে পারে এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যদের যে সমস্যা যদি থাকে সেটা সমাধান যেন তাড়াতাড়ি করে। বলছি, জারুল সাহেব আপনাকে নতুন করে অঞ্চল কনভেনার দায়িত্ব দেওয়া হলো, কতটা খুশি রয়েছে? অনেক খুশি আছি। 2013 থেকে আমি পার্টিতে কাজ করি, আগেও করেছি, এখনো কাজ করবো। যে এত 2026-এ বিধানসভা ভোট রয়েছে, কতটা আশাবাদী রয়েছে, কতটা ভোট কিন্তু তৃণমূলের বিরুদ্ধে দিতে পারে কি মনে করছেন? এটা খুবই আমার আশাবাদী আছে, 100% ভোট দেবো আমি। সুজল অঞ্চল। কি নাম আপনার? আমার নাম হল জিয়াউর রহমান। আজকে কি দায়িত্ব পেলেন আপনি? আমাকে দায়িত্ব দিল কর্মীর সুজল অঞ্চলে অঞ্চল কনভেনার দায়িত্ব। অঞ্চল কুমার। অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে আমাদের কোর কমিটির চেয়ারম্যান কামাল বাবুকে এবং আমাদের অঞ্চলের যে কর্মীনাথ জিয়াউর রহমান সাহেব। আর সব থেকে বড় জিনিস হলো যে আজকে যে জাহিদুল বাবু, দেখেন ইনার দিলটা কত বড়, যে নিজে চেয়ারম্যান ছিলেন তা সত্ত্বেও বলছে যে দেখেন ওখানে যেহেতু কামালদা অনেক লড়াই করছে, খাসতরপে যে আমাদের সুজালটা, আমার কাছে তো 4টা জিপি আছে, তো কামালদাকে দিলে ভালো হবে। আমরা এটা রিফ্রেশ করছিলাম, এর আগে আমাদের 12টা ছিল, সেটাকে রিফ্রেশ করে আমরা সেখানে 41 জনকে করলাম। তো এইবারে জাহিদুল বাবু ব্লক প্রেসিডেন্টের কাছে অনুরোধ করলো যে আমি একটু সময় পাই না, কারণ আমার ব্যবসা বাণিজ্য আছে, তারপরে 4টা অঞ্চল আমার করে। তো এই দায়িত্বটা যদি আপনি, কামালদা দীর্ঘদিনের নেতা, আমার থেকে সিনিয়র, মনে হয় তো 30 বছর 25 থেকে 30 বছর ধরে রাজনীতি করছে, তাকে যদি এই দায়িত্বটা দেওয়া হয় আর তারপরে 24 ঘন্টা তিনি সার্ভিসও দিচ্ছেন, তো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি জাহিদুল বাবুকে। উনার বিচার বা উনার যে একটা মতামত ছিল যে নিজেই পদটা ছেড়ে অন্যজনকে দিলেন, কিন্তু কিছু লোক মানে দেখলেন জেলা পরিষদে টিকিট না পেলে, গভর্নমেন্ট মানে সরকার যদি আমার টিকিট না দেয়, তা সত্ত্বেও আমরা নির্দলে দাঁড়িয়ে আমার সুজালিটাকে বিভ্রান্তি করার চেষ্টা করছিল। তো ওটার ফল তো মনে হয় তো পেয়ে গেছে। আর আমার যে আছে যে এর আগে যে বললেন যে কর্মিনারটা দেখেন, ওকে তো পদ থেকে তো ওকে সরিয়ে দেওয়া হয়েছিল, শুধু দলেই নেওয়া হয়েছিল, ওকে কোনো পদ দেওয়া হয়নি। তো এখন দল যেহেতু আমরা এইবারে যে আমরা কোর কমিটিটা করলাম বা কর্মিনারটা ঘোষণা করলাম, তো হ্যাঁ তো বলতে পারে যে আমি এর কিছুদিন আগে বলছিল কারো কাছে মিডিয়ার মাধ্যমে আমি কর্মিনার আছি, কিসের কর্মিনার, দল তো ওকে বহিষ্কার করেছিল, দলে শুধু নামা হয়েছে, ওকে কর্মিনার পদটা দেওয়া হয়নি। তো এইরকম মিডিয়ার মাধ্যমে আবার আমাদের এমএলএ সাহেবকে উনি একটা বদনাম করলো, ওর বাড়িতে বসে, এরকমই বাসভবনটা ছিল ওনার, বাসভবনে বসে বলছে যে এইখানে আবাস যোজনা ঘরের টাকা এইখানেই ফাট হয়েছে, এইখানে এমএলএ সাহেবের বাসভবনে। তাহলে এগুলা কি, এগুলা দল করতে আসেনি, এগুলা শুধু বিভ্রান্তি করছে, এগুলা লুটে খাবার জন্য এরা এই চক্রান্ততে থাকে কিছু লোক, আজকে এইদিকে কালকে এইদিকে, কতবার দল অদলু বদলু করলো। সেটার জন্য সুজালের মানুষ আমাদের সচেতন আছে। আমরা লক্ষ্য এইটাই করছি 2026-এ আমাদের 600 ভোট যে আমাদের বিরোধীর কাছে গেছে, এইবারে আমরা সংগঠনটা আরো মজবুত করে এইবারে সেটাকে জিরো করার আমরা প্রয়াস করবো। ঠিক আছে, আমাদের এখানে আজকে যে কোর কমিটি আমাদের 4 মাস আগে ভেঙে দিয়েছিল, আজকে নতুন করে আমাদের কোর কমিটি হলো, 41 জন কোর কমিটি ঘোষণা করলো। যেহেতু আমাদের সুজালিতে বিরোধী নেই, দলটা আমাদের সবাই এক জায়গায় আছি, এই জন্য 41 জনকে দায়িত্ব দেওয়া হলো। ব্লক প্রেসিডেন্ট এবং অঞ্চল প্রেসিডেন্ট সবাই দায়িত্ব দিল। ভোট সুজালির মানুষ কি করে তৃণমূলে ভোট দিতে হবে আর সুজালিটাকে কি করে শান্তি রাখতে হবে, এটা সুজালির জনগণ আমরা সবাই ভালো করে জানি। সুজালি আমাদের শান্তিতে আছে। প্রধান শূন্য জায়গায় উপপ্রধান হিসেবে আপনি চালাচ্ছেন, কিভাবে সম্ভব হচ্ছে? না, উনি দল থেকে বহিষ্কার আছে। আর এখন সাধারণ মানুষের কাছ থেকে উনি কিছু আবাস যোজনার নামে টাকা নিয়েছিলেন, কিছু কাজ দুর্নীতি করেছেন, এর জন্য সাধারণ মানুষের, আমি তো আগেও বলেছিলাম যে টাকাটা ফেরত দিয়ে দেন। যেহেতু 1100 মানুষের কাছ থেকে আবাস যোজনার টাকা নিয়েছিলেন, 161 জনকে মানুষকে টাকা ফেরত দিয়েছে আপনাদের মিডিয়ার সামনে পঞ্চায়েত অফিসে, বাকি এখনো 939 জন বাকি আছে, ওই টাকাটা ফেরত দিয়ে দাও। আর আমি তো বলবো যে এখন যেহেতু সাধারণ মানুষ প্রধানকে চাইছে না, উনি নিজেই স্বেচ্ছায় পদত্যাগ করে দিতে ভালো হয়, না হলে যখন মানুষ চাইবে তখন নিয়ে আসতে পারে।